রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানদের 7 বছর হবে। বয়স কয় বছর? আওয়াজ উঁচু করে বলেন, সন্তানদেরকে আমরা নামাজের আদেশ করব কয় বছর হলে? 7 বছর। নবীজি বলেন, অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, নামাজ পড়তে না চাইলে হালকা মাল লাগাও। নবীজি বললেন 7 বছর আদেশ করো, 10 বছরে মাইল লাগাও। কিন্তু আফসোস করে বলতে হয় মুসলমান, আমাদের অনেক সন্তান বালেগ হয়ে গেছে। ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 18 থেকে 22 বছর। আমি হাজি সাহেব মানুষ, ফজরের নামাজ পড়তে চলে আসি, আমার যুবক যুবতী ছেলে মেয়ে নাক টেনে আরামের ঘুমে ঘুমায়, তাদেরকে আমি ফজরের নামাজের সময় জাগাই না। বলেন, আমি কি সন্তানকে বেশি ভালোবাসি নাকি নবী উম্মতকে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? কোন বাবা সন্তানকে বেশি ভালোবাসে? অসম্ভব। 7টে আঘাত লাগলে বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে চিনে না। আঘাত লাগছে, বাবার ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। 7টে আঘাত লেগেছে, বাবা সন্তানকে গুলি মেরে হত্যা করে ফেলেছে। এরকম ঘটনা দেশে ঘটছে কিনা বলেন? বেশি দূরে যাওয়া লাগবে না। 2013 সাল, পুলিশ অফিসার মাহফুজুর রহমান, নাম শুনেছেন? তার মেয়ের নাম কি? ঐশী। তার কুখ্যাত বিখ্যাত মেয়ে এখন জেলখানায় আছে, বাজির আসামি। নিজ হাতে মা বাবাকে হত্যা করেছে কিনা বলেন? 7টে আঘাত লাগছে। কি জানেন 7টে কি? সে প্রেম করতো, অবৈধ লাইন করতো, তার মা বাবা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, এজন্য হত্যা করেছে। 7টে আঘাত। সুতরাং আমরা সন্তানকে বেশি ভালোবাসি নাকি নবী উম্মতকে বেশি ভালোবাসে? নবী ভালোবেসে বললেন, উম্মত 7 বছর আদেশ করো, 10 বছরে মাইল লাগাও। কারণটা কি? যদি আমার উম্মত নামাজ না পড়ে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মত ভয়াবহতার মধ্যে পড়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমরা সন্তানকে নামাজের আদেশ করব কয় বছর হলে? 7 বছর। কয় বছর? 7 বছর। নামাজ না পড়লে মাইল লাগাবো কয় বছরে? 10 বছরে। সন্তান নামাজ পড়ে না, ঘর থেকে বের করে দেন, আমার ঘরে খানা নাই, থাকাও নাই। এরকম বেঈমান, এরকম বেনামাজি, আল্লাহর নাফরমানকে আমি আমার ঘরে থাকতে দিতে পারি না। বুঝে আসছে? কয় নাম্বার গেল বলেন? ইমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে, নামাজ শিখাইতে হবে। 7 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। কোন শিক্ষা? আওয়াজ উঁচু করে বলেন। ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার নাম হচ্ছে কোরআন। কি? যেই শিক্ষাটা বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের কাছে বাংলার দাম আছে, মুসলমানদের কাছে অঙ্কের দাম আছে, ইংরেজির দাম আছে, বিজ্ঞানের দাম আছে, ইতিহাস ভূগোলের দাম আছে, কিন্তু মুসলমানের কাছে কোরআনের দাম নাই। বাংলার মাস্টারকে আমরা 3000 টাকা বেতন দেই, ইংরেজির মাস্টারকে 10,000 টাকা বেতন দেই, বিজ্ঞানের মাস্টারকে 20,000 টাকা বেতন দেই। সপ্তাহে 3 দিন পড়ায় 40 মিনিট 30 মিনিট করে। কিন্তু যেই হুজুরটা সারা মাস 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন পড়াইলো, ওই হুজুরটাকে 500 টাকা দিতে বড় কষ্ট লাগে। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি কথা বল না কা? কোরআনের সাথে আমাদের আচরণ, ও মুসলমান, বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। কারণ আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশকারী। কিয়ামতের ময়দানে কোরআনে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে বাংলার মূল্যায়ন করেছে, অঙ্কের মূল্যায়ন করেছে, ইংরেজির মূল্যায়ন করেছে, বিজ্ঞানের নাই, কোরআনের শিক্ষককে তারা 500 টাকা বেতন দিয়েছে, তাও আবার বাকিতে 3 মাস বাকি। কোরআন যদি সুপারিশ করে আপনার বিরুদ্ধে অভিযোগ করে, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না মুসলমান। সুতরাং কোরআনকে মূল্যায়ন করা লাগবে কিনা বলেন? লাগবে। কোরআন শেখা লাগবে কিনা বলেন? আমার সাথে আলহামদু, অর্থ কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন হা এর পরিবর্তে হা বলি আলহামদুলিল্লাহ, এর অর্থ হচ্ছে সমস্ত ছিরা খেতাবালি সব আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। অর্থ মিল, শব্দের পরিবর্তন অর্থের পরিবর্তন হলো কিনা? এবার বলেন কুল হু আল্লাহ, অর্থ হে নবী আপনি বলেন এক আল্লাহ এক। এখন এই কফের পরিবর্তে কেউ যদি বলেন কাফ, ছোট কাফ দিয়ে কুল হু আল্লাহ, অর্থ হলো হে নবী আপনি এক আল্লাহকে খেয়ে ফেলেন। তাহলে শব্দের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটলো কিনা?
তাহলে সহিহ শুদ্ধ করে কোরআনে কারীম শিক্ষা লাগবে লাগবে। এবার